আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষক নিয়োগ ও শিক্ষক নিবন্ধন প্রস্তুতি পর্বে আপনাকে স্বাগত। আজকের প্রস্তুতির বিষয় সাধারণ জ্ঞান। প্রাথমিক শিক্ষক নিয়োগ ও শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ব্যাখ্যা সহকারে উপস্থাপন করা হয়েছে। আশা করি আপনি যদি আমাদের এই অনুশীলন পর্বগুলো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনি অবশ্যই প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। চলুন আজকের অনুশীলন ক্লাসটি শুরু করা যাক। ১ নম্বর প্রশ্ন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কি? ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম মোসাদ। আপনাকে আরও জেনে রাখতে হবে আইএসআই অর্থাৎ ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, এটি পাকিস্তানের একটি গোয়েন্দা সংস্থা। আবার আইএসআই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, এটি ভারতের একটি স্বনামধন্য সরকারি গবেষণা প্রতিষ্ঠান। র অর্থাৎ রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং, এটি ভারতের একটি গোয়েন্দা সংস্থা। এবং সবশেষ কেজিবি অর্থাৎ কমিটি ফর স্টেট সিকিউরিটি, এই সংস্থাটি সাবেক সোভিয়েত ইউনিয়ন এর রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত ছিল। কেজিবি এর পরবর্তী সফল গোয়েন্দা সংস্থা হচ্ছে এফএসবি। এফএসবি এর পূর্ণরূপ হল ফেডারাল সিকিউরিটি সার্ভিস। 1995 সালে এফএসবি গঠন করা হয়। এফএসবিকে রাশিয়ার প্রধান নিরাপত্তা সংস্থা হিসেবে বিবেচনা করা হয়। ২ নম্বর প্রশ্ন, নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ? নিচের ফিনল্যান্ড এই দেশটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ। স্ক্যান্ডিনেভিয়ান দেশ মনে রাখার কৌশল হচ্ছে ফিডে আসুন, ফিতে ফিনল্যান্ড, ডেতে ডেনমার্ক, আতে আইসল্যান্ড, সুতে সুইডেন এবং নতে নরওয়ে। এই 5টি দেশকে স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলা হয়। 3 নম্বর প্রশ্ন, এনসিটিবি এর পূর্ণাঙ্গ রূপ কোনটি? এনসিটিবি এর পূর্ণাঙ্গ রূপ হচ্ছে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড। 4 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানে কত অনুচ্ছেদে নাগরিকের পেশা বা বৃত্তীয় স্বাধীনতার কথা উল্লেখ আছে? বাংলাদেশের সংবিধানের 40 নং অনুচ্ছেদে নাগরিকের পেশা বা বৃত্তীয় স্বাধীনতার কথা উল্লেখ আছে। 38 নং অনুচ্ছেদে সংগঠনের স্বাধীনতার কথা উল্লেখ আছে। 41 নং অনুচ্ছেদ হচ্ছে ধর্মীয় স্বাধীনতা এই বিষয়ে, এবং 42 নং অনুচ্ছেদ হচ্ছে সম্পত্তির অধিকার এই বিষয়ে। 5 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের স্থল সীমান্ত নেই? ভারতের নাগাল্যান্ড এই রাজ্যের সাথে বাংলাদেশের কোনো স্থল সীমান্ত নেই। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের 5টি রাজ্যর নাম হল মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম। 6 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ বন্দি শিবির থেকে। এই কাব্যগ্রন্থটি রচনা করেছেন শামসুর রাহমান। আরও কয়েকটি মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ হল আর্তনাদে বিবর্ণ, যখন উদ্যত সঙ্গীন এবং আমার প্রতিদিনের শব্দ। 7 নম্বর প্রশ্ন, সবকটা জানালা খুলে দাও না গানটির গীতিকারকে? সবকটা জানালা খুলে দাও না গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু এবং সুরকার হচ্ছে আহমেদ ইমতিয়াজ বুলবুল। 8 নম্বর প্রশ্ন, প্রাথমিক স্তরের পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রমের মূল বৈশিষ্ট্য কোনটি? প্রাথমিক স্তরের পরিমার্জিত জাতীয় শিক্ষাক্রমের মূল বৈশিষ্ট্য হচ্ছে যোগ্যতা ভিত্তিক। 9 নম্বর প্রশ্ন, 2022 সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত?
2022 সালের জনসংখ্যা ও গৃহগণনা অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা 16,98,28,911 জন। আপনাকে আরও জানতে হবে, ভারতীয় উপমহাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1872 সালে। বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে। বাংলাদেশের আদমশুমারি বাস্তবায়ন করে পরিসংখ্যান ব্যুরো। বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি অর্থাৎ ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় 15 থেকে 19 মার্চ 2022 সালে। 10 নম্বর প্রশ্ন, মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা কে? মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা হচ্ছে তারেক মাসুদ। 11 নম্বর প্রশ্ন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি প্রদান করে? স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম আলজেরিয়া স্বীকৃতি প্রদান করে। 15 নভেম্বর 1988 সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীনতা ঘোষণা করা হয়। 12 নম্বর প্রশ্ন, হাইপোগ্লাইসেমিয়া কিসের অভাবে হয়ে থাকে? হাইপোগ্লাইসেমিয়া রক্তের গ্লুকোজের অভাবে হয়ে থাকে। 13 নম্বর প্রশ্ন, বাংলাদেশের শাসন বিভাগ নিয়ন্ত্রিত হয় কোনটি দ্বারা? বাংলাদেশের শাসন বিভাগ নিয়ন্ত্রিত হয় জাতীয় সংসদ দ্বারা। 14 নম্বর প্রশ্ন, স্বাধীনতার পর প্রথম ডাকটিকেটে কোন ছবি ছিল? স্বাধীনতার পর প্রথম ডাকটিকেটে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি ছিল। 15 নম্বর প্রশ্ন, ইন্টারনেটে কেনাকাটার পদ্ধতিকে কি বলা হয়? ইন্টারনেটে কেনাকাটার পদ্ধতিকে বলা হয় ই কমার্স। বাংলাদেশের প্রথম ই কমার্স হচ্ছে মুনশিজি.com। জনপ্রিয় আরও বাংলাদেশি কিছু ই কমার্স সাইট হলো দারাজ, আজকের ডিল অথবা চাল ডাল এবং স্বপ্ন। 16 নম্বর প্রশ্ন, রাষ্ট্রের কোন উপাদানকে মস্তিষ্ক বলা হয়? রাষ্ট্রের সরকার এই উপাদানকে মস্তিষ্ক বলা হয়। রাষ্ট্রের 4টা মৌলিক উপাদান রয়েছে, যেমন জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। সরকার রাষ্ট্রের যাবতীয় কার্যাবলী পরিচালনা করে, আইন প্রণয়ন ও প্রয়োগ করে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে, তাই একে রাষ্ট্রের মস্তিষ্ক বলা হয়। 17 নম্বর প্রশ্ন, এলাম, দেখলাম এবং জয় করলাম কথাটি কে বলেছেন? এলাম, দেখলাম, জয় করলাম কথাটি বলেছেন জুলিয়াস সিজার। 18 নম্বর প্রশ্ন, এপিকালচার বলতে কি বোঝায়? এপিকালচার বলতে মৌমাছি পালনকে বোঝায়। এছাড়াও আপনাকে জানতে হবে, রেশম চাষ হচ্ছে সেরিকালচার, মৎস্য চাষকে বলা হয় পিসিকালচার, পাখি পালন বিদ্যাকে বলা হয় এভিকালচার। 19 নম্বর প্রশ্ন, পশু পাখির চরিত্র অবলম্বনে সৃষ্ট কাহিনীকে কি বলা হয়? পশু পাখির চরিত্র অবলম্বনে সৃষ্ট কাহিনীকে বলা হয় উপকথা। 20 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সংবিধানের রক্ষক কে? বাংলাদেশের সংবিধানের রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট। আজকের অনুশীলন পর্বটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করে আপনার মতো যারা চাকরির প্রস্তুতি নিচ্ছে তাদেরকে শেয়ার করুন এবং চাকরির প্রস্তুতির যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।